আমরা যে কথায় কথায় বিসমিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আস্তাগফিরুল্লাহ বলি, এই যে শব্দগুলো আমরা আরবিতে উচ্চারণ করি, এটার অনেকেই আছি আমরা এটার কিন্তু পূর্ণাঙ্গ বাংলা অর্থটা আমরা জানি না। অনেকেই অন্যরা বলে তাই বলে, কিন্তু আমি ম্যাক্সিমাম মানুষের সাথে কথা বলতে গিয়ে খেয়াল করেছি কখন আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় আর কখন সুবহানাল্লাহ বলতে হয় এটি অনেকে জানে না। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। আমি সম্পর্ক তারাচ্ছি আপনাদের সাথে, আশা করি পুরো ভিডিও দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন। নাম্বার 1, বিসমিল্লাহ। বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি। নাম্বার 2, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর বাংলা অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার। যেমন আমরা সূরা ফাতিহার শুরুতেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা আল্লাহকে প্রশংসা দিয়েই সূরাটা শুরু করি, কিন্তু আমরা অনেক সময় না জেনে না বুঝে ওই সূরাটা পড়ে ফেলি। নাম্বার 3, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হচ্ছে যদি আল্লাহ চান, মানে আপনি কাউকে কথা দিচ্ছেন, কথা দেওয়ার পরে আবার ইনশাআল্লাহ শব্দটা উচ্চারণ করবেন আরবিতে, এবং বাংলা অর্থটা জানা আপনার জন্য খুবই দরকারি। তার মানে আপনি কাউকে কথা দিচ্ছেন, তার পাশাপাশি আপনি তাকে এটাও বলছেন যে আল্লাহ যদি চান, মানে আমি আপনার এই উপকারটা করব, বা আমি আপনার দাওয়াতে উপস্থিত হব, বা আমি আপনার এই কাজটি করব যদি আল্লাহ চান। তার মানে আল্লাহর ইচ্ছাই সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। নাম্বার 4, মাশা আল্লাহ। মাশা আল্লাহ শব্দটি আমরা সাধারণত ব্যবহার করি কোনো কিছু দেখে যদি আমরা পুলকিত হই, আনন্দিত হই, দেখে যদি আমাদের কাছে সুন্দর লাগে। যেমন একটা রাস্তা দিয়ে মেয়ে হেঁটে যাচ্ছে, দেখতে সুন্দর, আমরা বলি কি মাশা আল্লাহ। তারপর আপনি পাহাড়ে ঘুরতে গিয়েছেন, চারপাশে প্রকৃতি দেখে আপনি কি বলবেন মাশা আল্লাহ। তারপর আপনি আল্লাহর সৃষ্টি এমন অনেক কিছু পৃথিবীতে আছে, সব কিছুই আল্লাহর সৃষ্টি, তো আপনার খুব ভালো লাগলো, তখন আপনি কি বলবেন মাশা আল্লাহ। এই জায়গাগুলোতেই মানুষ ভুল করে। যদি বাংলা অর্থ আপনি জেনে রাখেন তাহলে কিন্তু আজকের পর আর কোনো ভুল হবে না। নাম্বার 5, অনেক সময় মানুষ আমাদের কাছে দোয়া চায়। অনেক সময় মানুষ আমাদেরকে ফোন করে বলে আমার এই কাজটা আগামীকাল করতে যাব, তুমি একটু দোয়া করো। আমরা কি বলি? ফি আমানিল্লাহ। কেন বলি? আমরা অনেক সময় মানুষের মুখে মুখে শুনে বলি, কিন্তু ফি আমানিল্লাহ শব্দের বাংলা অর্থ কি আমরা অনেকেই জানি? ফি আমানিল্লাহ শব্দের বাংলা অর্থ হচ্ছে আল্লাহর নিরাপত্তায়। মানে ইনস্ট্যান্ট আপনি আপনার সেই শুভাকাঙ্ক্ষীকে বলে দিলেন যে আল্লাহর নিরাপত্তায় তুমি এই কাজটি করবে। মানে একটা ইনস্ট্যান্ট উত্তর বা দোয়ামূলক একটা বাক্য আপনি ব্যবহার করতে হবে, সেই কারণে আপনি কি বলবেন? ফি আমানিল্লাহ। নাম্বার 6, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আমরা যখন বলি, আমরা অনেকেই জানি না, বা অনেকে ম্যাক্সিমাম আমরা জানি কিন্তু অনেকেই জানি না। সেটা কি? আস্তাগফিরুল্লাহ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে ছোট একটা তওবা। আপনি যদি ইনস্ট্যান্ট কোনো গুনাহ করে ফেলেন, হয়তোবা সেটা সগীরা গুনাহ, মানে ছোট গুনাহ, তখন আপনি কি করবেন? ইনস্ট্যান্টই আবার আস্তাগফিরুল্লাহ বলে ফেলবেন। তওবা কিন্তু অনেকগুলো আছে, এটি কিন্তু সবচেয়ে ছোট। সো আল্লাহ তাআলার কাছে আপনি সারাদিন যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, এর নিয়ামত এবং বরকত অনেক বেশি, আপনি প্রচুর ধন সম্পদের মালিকও কিন্তু হয়ে যেতে পারেন। আস্তাগফিরুল্লাহর আরও 2টি নিয়ামতের কথা আপনাদেরকে শেয়ার করে নিচ্ছি। যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন তত বেশি আপনার সগীরা গুনাহ তো মাফ হতেই থাকবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আপনার জীবনের পুরো গুনাহ আপনি মাপ চেয়ে নিতে পারেন শুধুমাত্র সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে। নাম্বার 2, আপনি যত বেশি আস্তাগফিরুল্লাহ এটাকে একেবারে জিকিরের মতো করে পড়া শুরু করবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজে অনেক বেশি বরকত দিয়ে দিবেন। নাম্বার 7, আমরা হারাম কোনো বিষয় যদি দেখে ফেলি, আমরা কি বলি? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে অনেকেই মনে করে শব্দটা মনে হয় খুবই খারাপ। আসলে এর বাংলা অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। মানে আপনি দেখছেন একটা মানুষ ওখানে একটা অন্যায় করেছে, আপনি সাথে সাথে কি বলবেন? নাউজুবিল্লাহ। কেন বলবেন? আপনি যেন সেই অন্যায়টি না করেন সেটার জন্য আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আশ্রয় চাবেন। এটি হচ্ছে বাংলা অর্থ, যেটি না জানার কারণে আসলে কোথায় নাউজুবিল্লাহ পড়তে হবে আমরা সেটিই জানি না। নাম্বার 8, কারো বিদায় বেলায় আমরা কি বলি? আল্লাহ হাফেজ। কোনো একটা মেসেজ করার সময় আমরা লাস্টে কি বলি? আল্লাহ হাফেজ। আমরা সচরাচর এটাকে মনে করি যে এটা একটা বিদায় সম্বর্ধনা। আসলে এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ রক্ষাকারী। মানে আমার সাথে যখন ওই ব্যক্তির শেষ চ্যাটিং হচ্ছে বা শেষ দেখা হচ্ছে, আমরা একটা ছোট্ট শব্দ ব্যবহার করে দোয়া করে দিই, আল্লাহ
আমাদের দুজনকেই রক্ষা করুক, বা আপনার সাথে আমার যেন আবারও দেখা হয়। তাই জন্য বিদায় বেলাতে আমরা সবসময় বলি আল্লাহ হাফেজ, মানে কি আল্লাহ রক্ষাকারী। নাম্বার 9, নামাজের মাঝে মাঝে আমরা কি বলি আল্লাহু আকবার। মাঝে মাঝে আমরা কথার ক্ষেত্রেই বলি আল্লাহু আকবার। আমরা যে কোনো কিছু দেখলে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অজুহাতে, যে কোনো কথার ফাঁকে বলে ফেলি আল্লাহু আকবার। কিন্তু কেন বলছি সেটাই যদি না জানি, তবে এটি বলার যে মর্মার্থ সেটা কিন্তু আর থাকে না। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আরেকটু যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দাঁড়ায় আল্লাহ সবচেয়ে বড়। মানে আপনি আল্লাহ তাআলাকে এত, এই ছোট্ট শব্দর দ্বারা আপনি আল্লাহর বিশালতাকে বলছেন। মানে আল্লাহ তাআলা আসলে বিশাল কিছু, বড় কিছু, সর্বশ্রেষ্ঠ। মানে আপনি সেই উক্তিটিকে খুব ছোট করে আল্লাহু আকবার বলছেন। দেখুন আজানটা কিন্তু শুরু হওয়ার সময় আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, তার মানে আল্লাহর বিশালতা দিয়েই কিন্তু সব কিছু। তো তাই জন্য আপনার ব্যক্তিগত জীবনে বা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যেন আমাদের ঠোঁটে সবসময় আমরা বলতে থাকি আল্লাহু আকবার। সবাইকে এই ছোট্ট ভিডিও দিয়ে আশা করি গুরুত্বপূর্ণ একটি বার্তা প্রেরণ করতে পেরেছি। সত্যি যদি আপনার কাছে মনে হয় আপনিও প্রথম জানলেন বা অন্যদেরকে জানাতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আমি শম্পা আক্তার আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।